এতদিন আমাদের মসজিদের টানাটানি হচ্ছে, আমাদের নামাজের টানাটানি হচ্ছে, এখন আমাদের কোরআন ধরে টানাটানি চলছে। কথা বুঝতে পারছেন না? আপনার এলাকাটা কুলাঙ্গারের নাম কি? আমি ওর নাম দিয়েছি অসীম শয়তান। আজ নাম দিই, 6 মাস আগে নাম দিচ্ছি ওর নাম, মোবাইল খুলে দেখবে। ওর নাম কি দিচ্ছি? জোরে বল। অসীম শয়তান। শয়তানকে যেমন পাথর মারে, ওকে দেখলো মারতে হবে। ওই বেঈমান, ওর জবানে এত তেজ। ভালো থাকার জায়গা আছে? কথা বলেন তো ভাই, আছে কি বলেন? ওই বেঈমান, ওর জন্মের দোষ আছে, আমি বলছি আপনাকে। এই কথা বুঝে যাচ্ছে না? যাই না। ও যদি জন্মের দোষ না থাকে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। ও বেঈমান বলেছে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। জোরে বলবি? সবাই মিলে বলেছিস? জোরে বল। ওই এলাকায় মিটিং করতে এলে, মিছিল করতে আসবে, আসবে না? আসবে না? জোরে বলো। জুতো নিয়ে ছুরির মাথায় মারি। যদি জুতো ছেড়ে মারাকে যদি মারিস ওকে, আর যদি ধরা পড়ে মরে যাস, খোদার কসম বলছি আমার আল্লাহ তোকে শহীদের দরজা দেবে। জোরে হবে আল্লাহুম্মা আমিন। চালাকি পেয়েছে, ও সাহস কে দেয়? ফুরফুরা দরবার থেকে ওর নামে কেস হয়েছে না হয়নি? হয়েছে। আপনারাও করবে, তোমরা করেছো? হ্যাঁ, আমি ওর নাম্বার নিয়েছি, একটা নাম্বার আছে আমার কাছে, আজকে পেয়েছি নাম্বার। এই যে নাম্বারটা খুঁজছিলাম, এই যে আমি নাম্বারটা পেয়েছি অলরেডি। ও কাল ফোন করবো তো আমি। তুই যে বললি উহুদের যুদ্ধে কোরআন পুড়িয়ে ছাই হয়ে গেছে, তুই যে বললি, কি বললি? 27 জন মিলে কোরআন, 27 শয়তান মিলে কোরআন লিখেছে। তোর সঙ্গে বসবো, আয়। কোথা বসবি বল? তো হরিণঘাটায় বসবি, না নগরে বসবি, না সিংগায় বসবি, না করমচাবেলিয়ায় বসবি, না নাপিত সাতবেরিয়ায় বসবি, না জাগুলিয়ায় বসবি, না কলকাতায় বসবি, না ফুরফুরা? কোথা বসবি বল? জিজ্ঞেস করার দরকার আছে না? কথা বলেন, আছে? কথা বলো। ও সাহস কে দেয়? ও সাহস কে দেয়? ওই বেঈমান, ওই বেঈমান সুপ্রিম কোর্টে কেস করেছিল, ভারতবর্ষ থেকে কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। আর ওদের জেনে রাখা দরকার, ওদের জেনে রাখা দরকার, কোরআন মুসলমানদের আলমারিতে বাক্সে থাকে না, কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আর সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথা? সে বেঁচে আছে না মরে গেছে? এ কথা কেন বলেন আপনারা? সে বেঁচে আছে? আচ্ছা, ফিরাজ হাকিম কোথায়? সে বেঁচে আছে না মরে গেছে? আমি আর একটা নাম বলছি নি বাপ, এই কথা বুঝতে পারছেন না? আমি আর একটা নাম বলছি, থাক ভাই, ওপর দিকে থুতে ফেলে গায়ে পড়ে। বুঝতে পারছেন তো বাবাজি? হ্যাঁ, দেখতে পাবেন কি চলছে। আমি রাখতে বলছি, করছি রেখে দাও মোবাইল, বসো। দেখতে পাচ্ছেন? আর একটা কুলাঙ্গার পয়দা হয়েছে ওই ভাটপাড়ায়। এই কথা বুঝতে পারছেন না? ওই কুলাঙ্গার, ওই এক কুলাঙ্গার, ওই বেঈমান, ও বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে হবে নাউজুবিল্লাহ। ভালো করে তোমাদের জেনে রাখা দরকার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ভালো করে শোনো। পৃথিবীতে 4,500 ধর্ম আছে, 4,500 ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ রেপ করে, জেনা করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। এই কুরআনের আইন যদি ভারতবর্ষে, হিন্দুস্তানে চলতো, তাহলে আরজিকর কাণ্ড হতো না, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না। গোটা পৃথিবীর যে দেশে কুরআনের আইন আছে,
ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? তুমি আমাদের ঘাঁটছো, তুমি দেখাও, তোমরা দেখি আমাদের কোন হুজুর কোন ইমাম সাহেব ওই জেনা করে রেপ করে জেলখানায় গেছে, একটা দেখিয়ে দাও। পারবে না। আর তোমাদের আমি দেখাবো? রাম রহিম বাবা মনে আছে? কথা বলেন, হাসছেন চাচা? আসারাম বাবু মনে আছে? কথা বলেন কেন? এরকম 50টা দেখিয়ে দেবো। হই 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 হই। আর হবে না কেন ভাই? এ তো পোষ্যরায় অন্য জায়গা থেকে হচ্ছে না, হয়নি? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। চাচা কুরআন ধ্বংস হবে? ও চাচা কথা বলেন, হবে? একবারে হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে, মরে গেলে জানাজার নামাজ হারাম হবে। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। এই কথা বলে না পশ্চিম বাংলার আমাদের আরেকজন মুখ্যমন্ত্রী এই কথা বলেছে না? বলে এবারে বললো কুরআন ধ্বংস হবে, আর এবারে বললো বলো 27 জন শয়তানের কুরআন। আমার কথা বোঝা যাচ্ছে? দুই বাটা এক না আলাদা? জোরে বল, এক না? জোরে বল। আর মাঝখানে মুসলমান গুলো বলি পাটা হচ্ছে, চোরে চোরে মাসতুতো ভাই। এ কথা বোঝা যাচ্ছে না? যাই এদের নামে ফুরফুরা থেকে থানাতে এফআইআর করা হয়েছে, বহু থানায় হয়েছে। এদের বিচার ভবিষ্যতে আছে না না? চিল্লে কও, এদের বিচার ভবিষ্যতে আছে না না? যদি পুলিশ এদের প্রশাসন যদি বিচার এদের না করে, এদের বিচার পশ্চিম বাংলার আপামর জনগণ বিচার করবে না? করবে না? জোরে বলে বিচার হবে, এদের ছাড়। আর আমি যদি থাকতেন করছি কেটে ফেলতেন। পরিষ্কার বলছে, তাতে জেল খাটতে জেল, এমনি তো জেল খেটেছি খবর, আর একবার খাটবো। অসুবিধে আছে নাকি ভাই? অসুবিধে নেই। ও জেল খাটা আমাদের অভ্যেস আছে। আমার দাদা হুজুর কেবলারও হয়েছে, ইমামে আজম হুজুর জেল খেটেছে, আমার মদিনা ওয়ালা রাসূলুল্লাহ জেল খেটেছেন এখানে। জোরে বলে আমরা খাটতে রাজি, অসুবিধে নেই। দেখতে পাওনি চাচা? খুব সমস্যা সামনে, আমাদের ইমানের সংকট আছে, ইমানের সংকট। জলসা শুনে জলসা করে কি হবে বলে? হ্যাঁ, আমাদের আসল জিনিস লাভালাভি হচ্ছে। আজকেরা ওই করতে 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 চুপ করে থাকবেন, আরেকটু বড় কথা বলবেন, আবার চুপ করবেন। গাছ বাড়ছে, আপনি কাটছেন, বেড়ে যাবে না? যাবে যাবে, কেটে দেবেন, আবার বাড়ছে, কেটে দেবেন, আবার কি করতে হবে? জোরে বলো। আবার গোড়া থেকে এঁটে সময় তুলে দিলে আর গাছ হবে? এবারে এঁটে তুলে দেওয়া দরকার আছে, এবারে এঁটে তুলে দেওয়া দরকার আছে। আর চুপ করে বসে আছে প্রশাসন। আর মুসলমান কোন ছেলে কিছু করলেই তারপর জুলুম আছে না নাই? কথা বলো। তারপর জুলুম আছে। ফোন করবো আমি কাল পরশু করে, কাল কি করবো? নাম্বারটা খুঁজছি না, বললাম নাম্বারটা দেখছি, নাম্বার দিয়েছি, দেখি আর রেকর্ডিং করবো তো, মোবাইলে ছাড়বো, দেখো কি বলছে দেখ। তুমি যে বাপের বেটা হও অবশ্যই তুই প্রমাণ দেবে, ঠিক না ভুল? আর আমাদের ইমানি বিশ্বাস, ও কেন ও 14 পুরুষ প্রমাণ দিতে, জোরে বলো, পারবে না। হ্যাঁ, শয়তান। আর সিদ্ধগুলো মরে গেছে মনে হয় নাকি? বেঁচে আছে সে? আর আমাদের মুসলমান নেতা করা, মুসলমান এমএলএ, এগুলো বেঁচে আছে না মরে গেছে? তাহলে এর দ্বারা আমাদের অনেক শিক্ষা আছে না নাই? কথা বলো। নতুন নতুন মুগলি শোভা, নতুন নতুন মুগলি যাদের মধ্যে ইমানি পাওয়ার আছে, ঠিক না ভুল? কথা বলেন না কেন? ইমানি দেখতে পাওনি কি চলছে? কতদিন ঘুরবি? তোর কুরআন কে টানাটানি করে তুই আমি দূরে কথা ফেলে দিকে যা। একদিন তোর মসজিদ হয়ে টানাটানি করছিল, এবার তোর কুরআন কে টানাটানি করছি।
কে তা তোমার আমার কোনো দাম আছে? আর কথা বলো, কোনো দাম নেই। বা আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। শয়তান ওই জন্য আমার হুজুরকে বলেছিল সেই তল্পিত হবে গুছাতে, ওকে এমন তারা করতে হবে যেন বাগদা বনগা বর্ডার দিয়ে তল্পিত হবে গুটিয়ে যেন ছুটে পালায়। এই কথা বুঝতে পারেন? বেরোলেই মার, বেরোলেই মার, শয়তানকে পাথরে মার, ওর মাথায় মার, ওর মাথায় মার। শোনার পরে বাবাজি মেজাজটা খারাপ হচ্ছে। ও সাহস, ও জিভটাকে কেটে কুত্তাকে খাওয়াতে হবে না, টেনে জিভ ছেড়ে জুতোর ফিতে করতে হবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একজন আমার হিন্দু ভাইকে পুড়িয়ে মারা হলো। ঠিক বলছেন বাবাজি? কলিকাতার জমিনে অনেক আমার মুসলমান ভাই তার হয়ে প্রতিবাদ করেছে না করে? কথা বলেন, করেছে। আমরাও দেখব প্রতিবাদ করে, হিন্দু ভাই করে। এই কথা বোঝা যাচ্ছে না? কথা বলেন না কেন? দেখি, আমরা দেখি রক্ত দেওয়ার সময় তখন হিন্দু মুসলমান বাঁচাবাসি নেই, এর রক্ত হয়ে গেল, ওর রক্ত হয়ে দিলে, এ কথা বোঝা যাচ্ছে না? আমরাও দেখবো তোমরা কতজন ওর প্রতিবাদ করো, ওর বিরুদ্ধে তোমরা কি ব্যবস্থা নাও। ব্যবস্থা আছে, আমাদেরও আছে, আমাদের ব্যবস্থা আছে। ইমানদার ওসব জান লিয়া দিয়ার কোনো ভয় আছে নাকি? কথা বলে, আমার ভয় নেই। আমি এমনি 16খানা কেস খেয়েছি, আরো 4টে খাবো, অসুবিধা নেই, কোনো অসুবিধা আমার যায় আসে না। আরে বেঁচেছি, এসেছি, মরতে হবে না? হবে না? জোরে বলো, মরতে হবে, মরতে হবে, মরণ আছে, মরণ আচ্ছা তো মরবো, মাথা উঁচু করে মরবো। কুকুরের মধ্যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যদি বাঁচতে চাও একদিন বাঁচো, বাঘের মতন বাঁচো, আমার আল্লাহ তোমার সম্মান এমনিই বাড়িয়ে দেবে। জোরে হবে না? বাঘের মতন, বাঘের মতন, এইরকম বাঘের মতন। মুসলমান ইমানদার এই ভাই মাথা তুলে, এই ভাই মাথা তুলে বুক ছাতি ঘুরিয়ে উঠিয়ে ভারত ঘুরবি, দেশ গ্রাম বাজার এইভাবে ঘুরবি। কেউ যদি বলে তুই চুপ চুপ, ভারত স্বাধীনের সময় তোদের থেকে আমাদের রক্ত বেশি ঝরেছে, ঠিক না বল? কথা বলে না কেন? তোদের থেকে আমাদের হক বেশি ভারত। তোরা উঠাই গুই, তোরা কি করেছিস? তোদের ইতিহাস আমাদের পড়া আছে, ঠিক না বল? কথা বলে, তোরা কি করেছিস না আমরা জানি। এই ভারতবর্ষ স্বাধীনের সময় 94,000 মানুষ শহীদ হয়েছে, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? আমাদের উঠে এসে জুড়ে বসেছো, উঠে এসে জুড়ে বসেছো। জ্যোতি বসু বাংলাদেশি, বেটা এদেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ, বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে বলল আমি স্বদেশী। হ্যাঁ, ওই বেঈমান নাম কি? কথা বলে না, কথা বলে না। অসিত শয়তান, অসিত ওই শয়তান বেঈমান, বেঈমান বাংলাদেশি। কি বললাম জোরে বলো? বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশী, স্বদেশী। হ্যাঁ, অর্জুন সিং বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কথা বোঝা যাচ্ছে না? যাই না, আমরা এদেশি, তোরা বাংলাদেশি। অশোকনগরের ভিতরে যদি 100টা হিন্দু থাকে, 75টা বাংলাদেশি। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে। আমি আমার দেশে হিন্দুদের সাথে কোনো ব্যাপার না, আমি পরিষ্কার বলছি। আমাকে বলবেন ইসাক সিদ্দিকী, ইসাক সিদ্দিকী ম্যানেজারের নাম গণেশ, ইসাক সিদ্দিকী ম্যানেজারের নাম গণেশ। আমার আরেকটা ম্যানেজারের নাম সুকুমার, আমার আরেকটা ম্যানেজারের নাম নব। যাও গিয়ে ফুরফুরা জিজ্ঞেস করে এসো। আর তোমরা চুপ করে বসে আছো, মজা নিচ্ছ, মজা মজা নিচ্ছ। ঢেউ যখন আসে, পানি যখন বন্যা হয়, দেখে 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 গরিব মানুষের ঘরগুলো ভাঙে। তো হাওয়া যখন হয়, ঝড় যখন হয়, ঝড়
দেখে 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 ওই গরিব মানুষের ক্ষেতগুলো নষ্ট হইতো। বলো, গরিব বড় লোক দেখে না, আগুন ঝড় পানি গরিব দেখে না। মজা নিচ্ছ? হ্যাঁ, আসছে, যদি আসে বুঝবে, ঠেলা বুঝিয়ে দেবে। এ কথা বুঝে যাচ্ছে না? যায়নি? হই হই করছো, শুধু গুদুগুদি করছো, লাভালাভি করছো, টাইট করছো, টাইট। মুসলমান দেখায় টাইট করতে এসে আমি বারবার বলি, মুসলমানদের নাট যদি একবার কাটে, কথা বোঝা যাচ্ছে না? নাট একবার কাটে তখন বুঝতে হবে। আর অত যদি লাগার দরকার হয় বাবা, প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমাদের ঠেকাতে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, বেঈমানদের 1000, খোদার কসম আমার আল্লাহ 313কে জয়ী করিয়েছিল। জোরে বলো। উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, বেঈমানদের 3000, খোদার কসম আমার আল্লাহ 1000কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ, জোরে বলো কত? জোরে বলো। 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ। আর ইমানদারদের 3000। খোদার কসম আমার আল্লাহ ইমানদারকে জয়ী করিয়েছিল। জোরে হবে না? ইয়ার মুখে যুদ্ধ চলে যাও, যাও, যে দেখো ইতিহাস পড়ে গিয়ে যাও। চেঙ্গিস খান যখন গোটা পৃথিবী জয় করতে শুরু করলো, একদম আফগানিস্তান শুরু করে, মিশর থেকে শুরু করে, ইরাক থেকে, ইরান থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, আন্দিজ পাহাড় থেকে শুরু করে, একচেটিয়া যখন দখল শুরু করলো, দেশ ছেড়ে বাদশা, দেশ ছেড়ে রাজ্য ছেড়ে পালাতে শুরু করলো, ওই সময় রুকনুদ্দিন, সাইফুদ্দিন কুচুজ আর রুকনুদ্দিন এই দুজনে মিলে 12,000 সৈন্য, আমার কথা বোঝা যাচ্ছে? 12,000 সৈন্য নিয়ে 6 লাখ সৈন্যের সামনে দাঁড়ালো। আমার আল্লাহ 12,000কেই জয়ী করিয়ে দিয়েছিল। জোরে হবে না? ইমানদার নবীর জন্য জান দিতেও পারে, আর খোদার কসম জান, জোরে বলো, নিতেও পারে। এদের ভয় ভীতি নেই, এরা মরার জন্য অপেক্ষা। অত সহজ নয়। রাসূলুল্লাহ বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি নবী বলছি যে দেশের জন্য শহীদ হয়, যে মারা যায়, ইন্তেকাল করে, তাকে আমার আল্লাহ শহীদের দরজা দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? কি চলছে? মোবাইল গুলো খুলে খুলে দেখো না, এই যুবকগুলো খুলে খুলে দেখো, আল্লাহ জ্ঞান দিয়েছে দেখো না। মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে, জানা আছে না? নাই? কথা বলে না। কি মসজিদ? জোরে বলো। বাবরি মসজিদ হচ্ছে। কে করছে না করছে আমার দেখা দরকার নেই, ঘরটা কার? কথা কয় না কেন বলতো? সহযোগিতার দরকার আছে না নাই? আমি তো বলবো ভাই, ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করছে, মসজিদটা করার জন্য তাকে দল থেকে বাদ দিল। কথা বুঝতে পারে না? জোরে বলতে পারোনি? কি করার জন্য? জোরে বলো, কি করার জন্য? গরু খেকে মুসলমান বোঝ ভালো, ওখানে বলতে পারছি না কিছু। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি জল সমস্যা করবো না, আর সত্যি করতে চাই না। বাড়িতে আব্বার জন্য জলসা, আব্বার আগারাগি করে, কি বলছে, জলসা করতে চাই না। আমার মাঝে মাঝে অন্যরকম মনে হয়, আমি যাবো না জলসায়, কি হবে? এত বলছি, এত বলছি, তোমরা বুঝতে পারো না? 2 কিলো চালও হয়ে গেল, 2 কিলো চালও হয়ে গেল, জীবন শেষ। 100 দিনের টাকা ক টাকায় শেষ জীবন। এত বলি, আমার তো মন চাই জলসা করবো না, কিচ্ছু কিচ্ছু না, ঘরে থাকবো, আমি যাবো না। আমাকে আব্বা বলে, কচি জলসা কর, তোর দাদু করে গেছে, দাদা হুজুর করে গেছে, কর কর কর। শুধু মসজিদটা করার জন্য তাকে দল থেকে, জোরে বলে, কিসের জন্য বাদ দেওয়া হলো? খুব ভালো করে বোঝো, মসজিদটা করার জন্য। দীঘার জমিনে একটা জগন্নাথ মন্দির হয়েছে না হয়নি? জোরে বলো, জোরে বলতে বলেছি।
শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি জোরে বলে। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয়নি জোরে বলে। নিউ টাউনে যে জায়গাটাতে দুর্গা মন্দির হচ্ছে ওই জায়গাটা মুসলমানদের জায়গা। কাদের জায়গা? জোরে বলো, জোরে বলো। জোর করে সরকার দখল করেছে। ওই জায়গার বর্তমান বাজার মূল্য হলো 900 কোটি টাকা। 900 কোটি। কাদের জায়গা? যেরকম আমাদের জায়গা। আরে আমার না এই ভাই, ঠিক না? ভুল কথা বলেন। ইমানদার ইমানদার ভাই ভাই যে তাহলে ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো। তাহলে আমারও তো প্রশ্ন জাগে, দীঘাতে একটা জগন্নাথ মন্দির হলো, মহাকাল মন্দির হচ্ছে, দুর্গা মন্দির হচ্ছে, করছে কে? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে আমি জনগণের কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, ও যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয় তাহলে উনিও তো মন্দির করছে, উনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? আরে যদি দল বাদ না দেয় 2026-এ পশ্চিম বাংলার জনগণকে দল থেকে বাদ দেবে। চালাকি পেয়েছো? হ্যাঁ, আমাদের জাত একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আর ওরা এত বড় কথা বলে ওদের তেল মাখাচ্ছ, আসলে মুখে বলছো যে গরু দুধ দেয়, জোরে বলো, সে গরুর লাথি খেতে হয়। শুধু মুখে বলছো মুসলমান, মুসলমান তোষণ হচ্ছে না, সম্পূর্ণ তোষণ হচ্ছে সনাতনী তোষণ চলছে। এই কথা বোঝা যায় না? বনগার মতুয়া ভাইরা আছে, তাদের পশ্চিম বাংলায় 2% কি 3%, ওদের জন্য একটা আলাদা ইউনিভার্সিটি হয়েছে না হয়নি জোরে বলে? আলাদা ইউনিভার্সিটি হয়েছে, আলাদা কলেজ হয়েছে, আলাদা শিক্ষার জায়গা হয়েছে, হসপিটাল হয়েছে, স্বাস্থ্যের জায়গা হয়েছে, পানীয় ব্যবস্থা হয়েছে, ওদের আলাদা ব্যাপার। তাহলে পশ্চিম বাংলার দাদা হুজুরের আছে 25 থেকে 26% যে এই পশ্চিম বাংলায় এখনো 2 কোটি পৌনে 2 কোটি মুসলমান ফুরফুরার অনুসারী আছে। জোরে বলবেন ঠিক না ভুল? জোরে বলেন। আমার দাদা হুজুরের নামে ইউনিভার্সিটিটা কই ভাই? কথা বুঝে যায় না? আমার ভাইগুলোকে বলবো, আমাকে একটু আবু জেহেলের চোখে দেখুন, আবু বকরের চোখে দেখো না। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো দেখতো, আর আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না? একটু আমাকে আবু বকরের চোখে দেখো। ইশাক ভাই সত্যি আপনি কি বলছেন? কি বলছেন? দেখতে পাওনি? কই দাদা হুজুর নামে একটা কলেজ হলো নি ভাই, একটা হসপিটাল হলো নি, জায়গা পেলুনি, করোনার হসপিটাল করবে, কোথা গেল? জোর করে গিয়ে ফুরফুরাতে গিয়ে না হসপিটাল করে। কিসের হসপিটাল? আমি মিথ্যা বলি না আপনাকে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, গিয়ে দেখে এসো কি হসপিটাল? করোনার হসপিটাল করেছে। ওখানে করোনা রোগী যারা হবে ভর্তি হবে, পশ্চিম বাংলা যত মুসলমান ফুরফুরায় যাবে তারা করোনা লোকগুলি ঘরে আসবে। যান গিয়ে দেখে আসেন। এর ভেতরে অনেক দুঃখ আছে না নাই? কথা বলো। আছে বাপ, দুঃখ অনেক আছে। ওই বলি না, আমাকে আমার আব্বা বলে, আমার বড় ভাই বলে, কচি সব তুই মুখ সামলে কথা, আমাকে বারবার আমার বড় ভাই বলে তুই মুখ সামলে কথা বল। তুই আমার আব্বা বলে কেন তুই মুখ সামলে কথা